আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি চিকেন চাপ, আর এটি খেতে ভীষণই মজার। তো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি এটা দেখে নিন। এখানে নিয়েছি আমি কিছুটা চার মগজ, আর নিয়েছি পোস্ত। এখানে একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম, দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এর মধ্যে আবারও দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। আবারও এটি একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটিকে পেস্ট তৈরি করে নেব। তো আমি এক সাইডে পেস্টটাকে রেখে দিয়েছি। তো এখানে আমি নিয়েছি মাংসটা আমার হাফ কেজির বেশি আছে। তো এখানে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি বেটে রাখা চার মগজ, পোস্ত, কাজু বাদামটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে এটিকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো এটিকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা বেসন নিয়েছি 2 চামচে, যে 4 চামচে 2 চামচ বেসন নিয়েছি। বেসনটাকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও এটিকে ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার চাপ রান্না করে দেখবেন। যে খাবে সেই জানতে চাইবেন যে কীভাবে বানিয়েছেন, সকলে খুবই প্রশংসা করবে। তো এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। হাতে যদি সময় কম থাকে, তো যদি হাতে সময় থাকে 1 ঘন্টার ম্যারিনেট করে এটিকে রেখে দিতে পারেন। তো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো এতে দিয়ে দিচ্ছি 3টে দারচিনি আর 4টে এলাচ দিয়ে দিলাম। তো আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একে একে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। আমি সব মাংসগুলো একে একে দিয়ে দেবো। তো আমার সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে এটিকে একটু নাড়াচাড়া করে নেব। কী বলছি, দিয়ে এটিকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আবার এটি ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে খেতে। তো এটিকে আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেল। তো এর মধ্যে আমি যে মিক্সিতে একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এটি আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি, দিয়ে এটিকে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, যে কলকাতা রেস্টুরেন্টে বলুন, হোটেলে বলুন, যে চিকেন চাপে ধনে রকমটা সুগন্ধ হয়ে যায়, সেটা কীভাবে আজকে বানাবো দেখে নিন। তো এখানে আমি নিয়েছি কিছুটা দুধ। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দেবো কেওড়া পানি। এটি দিয়ে দেবো, এটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে। আর এর মধ্যে দিয়ে দেবো
অল্প একটু জাফরান, এটা একদম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এটি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটি মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে এটিকে দিয়ে দেবো। এটি দেওয়ার কারণে চাপের টেস্টটা অন্যরকম এনে দেবে একদমই। এটি ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। উপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলে ব্যাস আমার রেডি চিকেন চাপ। আমি উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস আমার রেডি হয়ে গেল চিকেন চাপ।